نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى في قرآنه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله العظيم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم إن الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى في قرآنه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أو كما قال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون শ্রদ্ধেয় ও সম্মানীয় উপস্থিত এই জুমার মঞ্চে জুমার সালাত আদায়কারী শিক্ষক মহামণ্ডলীগণ ও স্নেহের ও আদরের ছাত্রবৃন্দ সর্বাগ্রে সেই মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজ একত্রিত হয়ে এই জায়গায় আল্লাহর দরবারে দুই রাকাত জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন তাই সকলেই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ তিনার পরিপরি আমাদের ধর্মের গুরু তথা সারা বিশ্বের গুরু মা আমিনার লাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে করোড় করোড় দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বা ইসলামের বিধিবিধানকে এত সুন্দর করে মানুষের কাছে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন মানুষ যদি এই ইসলামকে যদি ফলো করে এই ইসলামকে যদি মেনে চলে তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে সে সুন্দরভাবে নিজের জীবন যাপন করতে পারবে আর এটা হাদিসে এবং কোরআনে এবং ইতিহাস সাক্ষী রয়েছে যিনারাই ইসলামের উপরে ভিত্তি করে
নিজের জীবন যাপন করেছে, তারাই এই পৃথিবীতে সাফল্য হয়ে পরলোক গমন করেছে। ইসলামের অনেক বিধিবিধান রয়েছে। এই উপরে কি আছে দেখো। তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিধান, সেটা হচ্ছে অর্থনীতি, যেটা এই ইসলামে বিশাল বড় একটি ভূমিকা নিভায়। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম আপনাকে বলে না যে আপনি বৈরাগী অবলম্বন করুন। বৈরাগী মানে জানি তো, বৈরাগী মানে হচ্ছে এক কোনায়, ঘরের এক কোনায় বসে, মসজিদের এক কোনায় বসে শুধু খালি আল্লাহ আল্লাহ করা। আল্লাহ কিন্তু এই জিনিসটা কখনোই পছন্দ করেন না। এখানে কোরআন যখন আমরা খুলব, কোরআন আমাদেরকে বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নম্বর 201। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অতিরিক্ত সবসময় এই দোয়াটি বেশি করে পাঠ করতেন। হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে যা ভালো হয়েছে আমাকে দান করুন, এবং আখিরাতে যা ভালো রয়েছে আপনি দান করুন, এবং মরার পরে আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নেন। এই কথাটার অর্থ কি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানার কথাটার অর্থ হলো এই যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ভালো মন্দ চাই, তাহলে কি এই পৃথিবীতে বিনা অর্থ ছাড়া চলা মুশকিল। এক কথায় ভেসে আসছে যে পৃথিবীতে ভালো হতে গেলে মানুষের ধন দৌলতের প্রয়োজন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভালো জিনিস চেয়েছিলেন যেন কারোর কাছে যেন মুহতাজি না যেন হতে হয়, এমন ভাবে জীবন যাপন যেন আমার চলে, যেন আমার ছেলে পেলে, আমার সন্তান সন্ততি আমি পৃথিবী থেকে যাওয়ার পরে তারা যেন অন্যর কাছে যেন হাত যেন না পাতে। আমাদেরকে ধন সম্পদ এই পৃথিবীতে সংগ্রহ করতে হবে। শুধুমাত্র এটা নয় যে নামাজ পড়াটাই ইবাদত, যাকাত দেওয়াটাই ইবাদত, হজ করাটাই ইবাদত না। এখানে অর্থ সংগ্রহ করা এটাও একটা ইবাদত। অর্থ সংগ্রহ করে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে পরিচালনা করতে হবে, নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, নিজের ছেলে সন্তান সন্ততিদেরকে ভালো খাবার দিতে হবে। এই খাবার দেওয়াটা, ভরণ পোষণ দেওয়াটা, মা বাপের পয়সা দ্বারাতে খিদমত করাটা, এটাও একটা ইসলামের বিশাল বড় ইবাদত বলে গণ্য করা হয়। তাই বলে আমি দরবেশ সেজে যাব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়াবো, আল্লাহ আল্লাহ করবো মসজিদে, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম আরেক জায়গায় বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা নামাজকে পূরণ করে নাও। ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে বসে থেকো না, চলো বের হও মসজিদ থেকে। আল্লাহ বলছেন মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে যাও। যে যা পেশা সেই পেশা অনুপাতে তোমরা পয়সা সংগ্রহ করো, এবং ধ্যান দিও সেখানে যেন কোনো হালাল ছাড়া যেন কোনো হারাম জিনিস না যেন প্রবেশ করে। এই অর্থ এমন একটা জিনিস যেটা ইসলামে বিশাল বড় ভূমিকা নিভায়। মানুষের কাছে যদি অর্থ থাকে, অভাবে স্বভাব নষ্ট। মানুষের কাছে যদি হালাল যদি অর্থ থাকে, তাহলে তার ইবাদত করতে খুবই ভালো লাগে, মন মানন্য তার ঠিক এক জায়গায় স্টেবলিশড হয়ে থাকে, মজবুত হয়ে থাকে।
ধন যদি মানুষের কাছে না থাকে তাহলে ইবাদত করতে গিয়ে মানুষের খুব অসুবিধা হয়, দাঁড়ে দাঁড়ে ঠকর খেতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়, এই সমস্ত জায়গায় সমস্যা দাঁড়িয়ে যায়। এখনকার সময় যদি আমরা দেখি তাহলে ইসলাম যে এতটা একটা সুন্দর ধর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থনীতিটাকে এবং গুছিয়ে গাছিয়ে যে আমাদের হাতে তুলে দিলেন, তবু এতগুলো আমাদের এই সমাজের ভিতরে সমস্যা কেন? যদি আমরা কোরআনের একটা আয়াতকে যদি আমরা ফলো করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনেরা, তোমরা হালাল রুজি থেকে খাও। মা রাযাকাকুম, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন। ওয়াশকুরু লিল্লাহ, এবং যতটুকুই তুমি পেয়েছো, যতটুকুই আপনারা পেয়েছেন, অতটুকুনের ভিতরে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করো। কারণ আজ ফিলিস্তিনিদের এমন অবস্থা, যারা কিছুদিন আগে এসি করে ঘুমাতো, যাদের কাছে আমি দেখেছি আরবদের তাদের চলার স্টাইল, তাদের জীবনযাপনের স্টাইল আমি দেখেছি সৌদি আরবে। তারা এসি গাড়ি, এসি বাড়ি, এসি দোকান ছাড়া কখনোই তারা বাস করতে পারে না, এমন একটা তাদের সুন্দর পরিবেশ। কিন্তু আফসোসের বিষয়, আজ এমন হয়ে গেছে তাদের যে দুইটা যে দানা মুখে দিবে তাটা সেটা চলছে না। 4 দিন আগে তারা 5 স্টার 7 স্টার হোটেলে বসে বসে খেত, এখন তাদের কাছে রাস্তার ফুটপাতটাও জুটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে দেখো, শুধু তাই নয়, আফ্রিকা মহাদেশের যদি দিকে আমরা যদি তাকাই, সেখানে দেখবো আমরা শিশুরা খাওয়ার অভাবে নিজের শরীরের মাংস শুকিয়ে জড়িয়ে হাড্ডির সঙ্গে জোড়া লেগে গেছে। আমরা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনেরা, তোমরা খাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমাদেরকে রিজিক থেকে দিয়েছেন। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যতটুকু তোমরা পেয়েছো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি সেই সত্তার, সেই মাবুদের যদি ইবাদত করো তাহলে। তারপরে এই আয়াতের উপরে যদি আমরা আসি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলু মিন তাইয়্যিবাতি, প্রত্যেকটা আয়াত যেন আমরা মাথায় রাখি, তারপরে একটা জায়গায় যাব। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তোমরা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সেই পবিত্র খাবারের ভিতর থেকে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন। ওয়ালা তাতাগাউ ফীহি, এবং সীমা লঙ্ঘন খবরদার করো না, সীমা লঙ্ঘন করো না। যা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিক দিয়েছেন সেটা থেকে খাও, সেখান থেকে সীমা লঙ্ঘন করিও না, খবরদার বাড়াবাড়ি করিও না, বেশি ওটাকে নিয়ে উৎফুল্ল করিও না। করলে তোমাদের উপরে আমার গজব পতিত হবে। কি পতিত হবে? গজব পতিত হবে। আর যার উপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-আরাফ আয়াত নম্বর 31-এ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে বানি আদমের সন্তানেরা, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো। তার মানে কি, মসজিদে যখন যাবা তোমরা সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় আতর লাগিয়ে, ইতিরে লাগিয়ে তোমরা মসজিদে যাও, এবং খাও এবং পান করো, খাও এবং পান করো, অপচয় করো না, অপচয় করো না। ওয়ালা তুসরাফু, অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খাওয়াকে অপচয় করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করেন না। আরো কয়েকটা আয়াত আছে, শেষে এগুলো বলবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটা জিনিস তুলে ধরলেন, একটা কি, যে যা কিছু তোমরা রিজিক পেয়েছো সেই রিজিকটা তোমরা খাওয়ার পরে ওদের শুকরিয়া আদায় করো।
কি করো? শুকরিয়া আদায় করো। কিন্তু যতটুকু আমরা খাবার খাচ্ছি এটাকে নিয়ামত মনে করো। কেন? হতে পারে আজ আমাদের কাছে এই ধন আছে, কালকে হয়তো ফিলিস্তিনের মাথার বুকের মতন আমাদের নাও থাকতে পারে। তারা কখনোই ভাবেনি তাদের যে স্ট্যাটাস, তাদের যে ইমেজ, তাদের যে চলাফেরার যে স্টাইল, তাদের যে 7 স্টার 5 স্টার, তাদের যে হোটেলের যে ব্যবস্থাপনা, তারা কখনোই ভাবেনি যে আমাদের অবস্থা এমন হতে পারে একদিন যে 2টা চাউলের দানা খাবার জন্য আমরা লেলাবো, মানুষের কাছে হাত পাতবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শুনো, যতটুকু রুজি তুমি খাচ্ছ, যতটুকু রুজি তুমি পাচ্ছ, যতটুকু হোক, যে পরিমাণে হোক, এটাতে তুমি খাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কারণ এখনকার সময়ে বর্তমানে একটা যে আলু কাঁচা হোক বা সিদ্ধ করা হোক, সেটাও কিন্তু ফিলিস্তিনের বাচ্চার মুখে পড়ছে না। জানা আছে আমাদের? আমাদের জানা নাই। আজকে যদি বাড়িতে 2-1টা তরকারি রান্না হয়, মার উপরে ঝিঝিক দিয়ে উঠি, মাকে এটা কিরকম তরকারি রান্না করলি? তুই সারাদিন আমাকে সারা বছর তুই এরকম করেই খিলালি। শুকরিয়া আদা করো যতটুকু তোমার থালাতে এসেছে। আফ্রিকা মহাদেশের বাচ্চারা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাচ্চাদের মাংস শুকিয়ে হাতির সঙ্গে জোড়া লেগে গেছে, খাবার পায় না, খাবার নাই। 10 বছর 15 বছর আগে আমাদের বাড়ি থেকে শুধু ভাতের মার নিয়ে যেত, জঙ্গলে প্রচুর গাছ দাঁড়িয়ে আমরা সবাই কচুর ডাঁটাগুলো কেটে নিয়ে এসে কচু রান্না করে আর মার দিয়ে পান করে দিন পার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরদার করে দিচ্ছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরাফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার, যা কিছু তোমাদেরকে হালাল রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা 2টা দানা দিয়েছে তোমাদেরকে, এটাকে নিয়ামত মনে করে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। খবরদার বরবাদ করিও না, খবরদার বরবাদ করিও না। আজ মনে করি আমি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, বা যারা হয়তো শুনছে আমাকে আল্লাহ ক্ষমা করুক। আজ আরবদের উপরে এই মুসিবত আসার কারণ হইতে পারে, এটা হতে পারে তিনারা যখন খাবার খান অপচয়টা কিন্তু অতিরিক্ত তিনারা করেন। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমিও কিছুটা দেখেছি, সেখানে গিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? দেখো, তোমরা যদি বরবাদ করো আমার গজব তোমাদের উপরে আসবে। বললো না এটাতে? আমার যদি গজব পতিত হয় তাহলে কিন্তু তোমরা বরবাদ হয়ে যাবে, তো তোমরা বরবাদ হয়ে যাবে, তোমার মুখের খাবার আমি ছিনিয়ে নেব। এই জন্যই কিয়ামতের দিন আমরা মনে করি এই পৃথিবীতে যা কিছু আমরা শুনেছি যে নামাজের হিসাব, যদি নামাজ না পড়ি, কত ওয়াক্ত পড়েছি পড়ি নিয়ে তার হিসাব হবে, যাকাত কতটা দিয়েছি দেই নিয়ে তার হিসাব হবে, আর রোজা রেখেছি কি রাখিনি এটার হিসাব হবে। কিন্তু আমরা মাথায় এটাও নেই, মাথাতে এটাও আমরা নিয়ে নেই যে কিয়ামতের দিনে সব থেকে বেশি ভয়ানক যে হিসাবটা হবে সেটা হবে আমাদের অর্থনীতির। সেটা হবে কি? আমাদের অর্থনীতি। এই অর্থনীতির হিসাবটা কেন কড়াকড়ি হবে? সেটা হচ্ছে মানুষের ওটার নিজস্ব কামাইয়ের কারণে। কারণ নামাজটা হচ্ছে আল্লাহর জন্য, রোজাটা হচ্ছে আল্লাহর জন্য, যাকাতটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারেন, কিন্তু অর্থটা এমন একটা জিনিস যেটা আমি ইনকাম করলাম, ওটার উপরে হক রয়েছে আমার বান্দার, আমার ভাইয়ের, আমার বোনের, আমার ছেলের, আমার স্ত্রীর, আমার মার, আমার বাবার। সেই পয়সাটা যখন আল্লাহ আমাকে কোনো সোর্সে দিল, যখন আমার পকেটে ঢুকলো, আমি সেটাকে ইচ্ছা মতন খরচা করতে পারবো না, অত সোজা নয়। সেই পয়সাটা যদি আমি মোবাইল রিচার্জ করলাম, করার পরে যদি ফালতু জিনিস দেখি, ফালতু সেখান থেকে যদি মেসেজ পাঠাই, ফালতু যদি মেয়েদের সঙ্গে কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলছি একটা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন। বলবি ওই পয়সাটা তোর হক ছিল না, ওই পয়সাটার ভিতরে তোর বাপের হক ছিল, তোর মার হক ছিল, তোর ভাইয়ের হক ছিল, তোর সন্তানের হক ছিল। কেন ওই পয়সাটা তুই ফালতু জায়গায় তুই ব্যয় করেছিলিস? সেই দিন ক্ষমা চাইতে হবে সেই সন্তানের কাছে, স্ত্রীর কাছে, যাকে ভালো মতন ভরণ পোষণ দিতে পারেনি, নিজের খাইশ পূরণ করার জন্য পয়সাটা আমি খরচা করেছিলাম। ওইদিকে তিল করে হিসাব দিতে হবে, কিন্তু আল্লাহ কিন্তু মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। এটা
করা খুবই জটিল হিসাব। আমি এখানে 5,000 টাকা পাই না কেনে, 10,000 টাকা পাই না কেনে, এই টাকাটা যে আমার পকেটে আসলো, আমার একটা মাত্র বলি এখানে কিছু নাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাত পা সালামত রেখেছে, বুড়ি ওই পয়সাটা আমার পকেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল। তার মানে কি এই পয়সার ভিতর মনের জন্য হক রয়েছে, এই পয়সাটা আমি কোনো হালাতে কখনোই আমার ইচ্ছা মতন আমি অপচয় করতে পারি না। এটা ভালো করে জেনে নেই। ইসলাম যে আমাদেরকে এত সুন্দর একটা দিক দিয়েছে, এই পয়সাটা যে আমার পকেটে আসলো, এটাতে গরিব মিসকিনদেরও হক রয়েছে। আজ পুঁজিবাদী আর ব্যাংকিং সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে একটা জঘন্য সিস্টেম। কারণ ইসলাম আমাদেরকে দিয়েছে যাকাতের একটা সিস্টেম। কারণ কি, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার বাড়ির পাশে একজন তার 2 টাইমের খাবার জুটে না কেন? আমার কোটি কোটি টাকা রয়েছে, আমার বাড়ির পাশে একটা মেয়ে 17-18 বছর, 30-35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না পয়সার কারণে কেন? আমার ছেলে পড়ছে আমেরিকাতে, আমার বাড়ির পাশে একটা ছেলে সামান্যটুকু স্কুলে পড়তে যেতে পারছে না কেন? সন্ধ্যা যখন বাবা যখন ফুচকা বিক্রি করতে বের হয়, ছোট শিশু সন্তানটি যার স্কুলে যাওয়ার দরকার ছিল, সেও কিন্তু তার বাবার সঙ্গে যাচ্ছে, কারণ কি তার পয়সা দিচ্ছে না। পুঁজিপতিরা ব্যাংকিং সিস্টেমে পয়সা ব্যাংকে রাখে, পুঁজিপতিরা পয়সা জমা করে রাখে। যাকাত যে সিস্টেমটা, সেই যাকাতটা কিন্তু আমরা প্রদান করি না। অর্থনীতির যেটা সিস্টেম, ইকোনমি যে সিস্টেম, ইসলামিক যেটা, সেটা বলছে কি যে তোমাদের কাছে যখন একটা নেশারে পৌঁছে যাবে পয়সাটা, তখন তোমরা যাকাত দাও। ওই যাকাতের মাধ্যমে গরিব দুঃখী যারা আছে, যাদের পাওনা যেটা, যাদের দরকার যেটা, সেই জায়গায় পৌঁছে যাবে, তাহলে তারা অন্যজনের কাছে আর হাত পাতবে না। সেই সিস্টেম থেকেও কিন্তু আমরা গুটিয়ে নিয়েছি। এখানে আল্লাহ বলছেন কি কুলু মিন তাইয়্যিবাত, আমি মনে করি যে যাকাত আমি দেই না আর আমি হালাল রুজি খাচ্ছি। আল্লাহর কসম করে বলছি যে মানুষের যখন নেশাবে যখন পৌঁছে যায়, যখন সে যাকাত দেয় না, ওই যাকাত না দেওয়ার কারণে সে ওই মানুষ ওর অর্থ নিজের হাতে কামাই করার পরেও সে হারাম খাচ্ছে। এই জন্যই সমাজ আজ আমাদের এত অসুবিধার মধ্যে পড়ে গেছে। আজকে আমি গরুর মাংস প্রতিদিন খাই, আমার পড়োশিকে তার কাছে 2টা গুটি তার মুখে জুটে না, খুব দিব্যিসে আমার সংসার চলে, তার দিকে আমি ধ্যান দেই না। এই জন্য বললাম ইসলাম এত গুছো গাছানো একটা ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমগুলি দিয়েছেন, এই সিস্টেমগুলি যদি আমরা মেনে চলি, তাহলে এই পৃথিবীতে আমাদের কারোর কোনো অসুবিধা হবে না, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক। এই সিস্টেম অনুপাতে যদি আমরা চলি, একটা পুঁজিপতি ওর কাছে কোটি কোটি টাকা থাকে, ও যদি চায় 10টা 15টা 20টা পরিবারকে আরামে চালাতে পারে, কিন্তু সেই জায়গাটা থেকে তারা বঞ্চিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা কথা বললেন যে দেখো, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরাফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সেই পুঁজিপতিরা কি করে, তারা অনেকে যে একটা জামা, 2টা জামা, 3টা জামা, 4টা জামা, 5টা জামা, 6টা জামা, ভালো লাগলো না আরেকটা ভালো লাগলো না আরেকটা, আর অপচয়ের উপরে অপচয়। এই জিনিসটা কিন্তু আমি আরবের উপরে দেখেছি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব তাদের উপরে হয়তো দিয়েছেন, হয়তো না জানি আরো কোনো কারণ হতে পারে। এই জন্য আমরা জনসরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করব, ইসলামের যে একটা সুন্দর যে একটা বিধান, যাদের কাছে ধন সম্পদ নাই তাদের বিষয়টা আলাদা, কিন্তু অবশ্যই আমরা এটাকে ধ্যান দিব যে আমার নিসাবটা এই যাকাতের উপর থেকে চলে যাচ্ছে নাকি। যদি চলে যায় তাহলে মনে করবো সেদিন থেকে আমি হারাম খাচ্ছি। আর যদি একটু ধ্যান দেওয়ার পরে নিসাবের উপর যদি পৌঁছে যায়, অবশ্যই ওই টাকাটা গরিব দুঃখী মিসকিনদেরকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হালাল রুজি খাওয়ার জন্য তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা পয়সা যে হিসাব দিতে হবে, এটা যেন আমাদের মাথায় থেকে যেন আমরা এই হিসাবে যেন এই পৃথিবীতে পয়সা খরচা যেন করি, সকলে বলি আমরা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হারাম খাওয়া, হারাম রুজি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো মওলা। হে আল্লাহ, তুমি আমাদেরকে, আমাদের বাপ দাদা যিনারা আছেন, তাদেরকে হালাল রুজি ইনকাম করার এবং হালাল রুজিকে চিনার তৌফিক দান করো মওলা। অনেকে আছে হালাল রুজি কোনটা হারাম কোনটা জানে না, যাকাতের নিসাব পৌঁছে গেছে বেচারা জানে না,
হ্যাঁ, কিন্তু অবশ্যই এই দ্বীনি ইসলামী শিক্ষাগুলো নেওয়া অবশ্যই আমাদের প্রয়োজন এবং ওদের কাছে গিয়ে বলাটা আমাদের অবশ্যই দরকার। আমরা অবশ্যই তাদের কাছে বলবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على